আজকের আলোচনা রবীন্দ্র ছোট গল্প অতিথি। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আলোচনা করা হবে এবং আপনারা নিজেরাও পরীক্ষা দিতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। দেখুন, প্রথম প্রশ্ন, যে কাঠালিয়ার জমিদার বাবুর নাম কি ছিল? মতিলাল বাবু, মতি হালদার, মহেশ দাস এবং ছিল মহর্ষি হালদার। আপনারা পরীক্ষা দিতেই পারেন। এখানে দেখুন ক উত্তর, অর্থাৎ মতিলাল বাবু, এবং উত্তরটি শেষে দেওয়া আছে। এরপর দেখুন, যে কাঠালিয়ার জমিদার মতিলাল বাবু নৌকা করে সপরিবারে কোথায় যাচ্ছেন? স্বদেশে, বিদেশে, কলকাতায়, ফরিদপুরে, অর্থাৎ উত্তর হচ্ছে ক স্বদেশে। এরপর প্রশ্ন দেখুন, যে তারাপদর পরনে ছিল একখানি মলিন, পাঞ্জাবি, জামা, গামছা এবং লাস্ট অপশন দেখুন যে ধুতি, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ ধুতি। পরের প্রশ্ন দেখে নিন, যে মতিলাল বাবুর চাকরটা ছিল বিহারি, হিন্দুস্থানি, পাঞ্জাবি, মারাঠি। উত্তর কিন্তু খ, অর্থাৎ হিন্দুস্থানি। পরের প্রশ্ন, মতিলাল বাবুর সঙ্গে আলাপের সময় তারাপদর বয়স ছিল কত? 15-16, 13-14, 8-10, 16-17। উত্তর ক, অর্থাৎ 15-16। পরের প্রশ্ন আমরা একটু দেখে নেব, যে মতিলাল বাবুর স্ত্রীর নাম আশাপূর্ণা, কাদম্বরী, অন্নপূর্ণা, সুপর্ণা। উত্তর হচ্ছে গ, অর্থাৎ অন্নপূর্ণা। এরপর পরের প্রশ্ন আমরা দেখে নেব, যে মতিলাল বাবুর কন্যার নাম চারুলতা, চারুশশী, কল্যাণী, হৈমন্তী। উত্তর হচ্ছে ক, চারুলতা। আমরা পরের প্রশ্ন দেখে নেব, যে তারাপদর সঙ্গে প্রথম সাক্ষাতের সময় চারুর বয়স ছিল কত? 8 বছর, 10 বছর, 11 বছর এবং 9 বছর। উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ 9 বছর। এরপর আমরা পরের প্রশ্ন দেখে নেব, যে কে মাছ কাটতে অপটু ছিল? হিন্দুস্তানি চাকর, নাকি অন্নপূর্ণা, নাকি চারু আর সোনামণি। উত্তর হচ্ছে ক, হিন্দুস্তানি চাকর। আমরা পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন দেখুন, যে অন্নপূর্ণা তারাপদকে কাছে বসিয়ে প্রশ্ন করে তার কি জানতে চেষ্টা করলেন? অপশনগুলো দেখুন, ইতিহাস, টাকার পরিমাণ, জমির পরিমাণ, মায়ের খোঁজ। উত্তর হচ্ছে ইতিহাস। ইতিহাস মানে এখানে তার বংশের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখুন, যে তারাপদ কত বছর বয়সে ঘর ছাড়ে? 7 থেকে 8, 9 থেকে 10, 10 থেকে 11, 11 থেকে 13। উত্তর হচ্ছে দেখুন ক, অর্থাৎ 7 থেকে 8 বছর বয়সে তিনি ঘর ছাড়েন। এবার পরের প্রশ্ন, তারাপদ এর মায়ের কটি ছেলে? 6টি, 4টি, 3টি, 2টি। উত্তর হচ্ছে খ, 4টি। এর পরের প্রশ্ন, তারাপদ পিতামাতার কততম পুত্র? পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়। উত্তর হচ্ছে খ, চতুর্থ। অর্থাৎ এখানে 4 কিন্তু ভীষণ লাকি নাম্বার। দেখবেন 4 নম্বর সন্তান, 4টে ওর মায়ের সন্তান, মানে পুত্র সন্তান, তাই 4। এরপর আমরা একটি প্রশ্ন দেখে নেব, যে এর আগে তারাপদ কতবার পালানোর চেষ্টা করেছিল? 1 থেকে 2 বার, 2 থেকে 4 বার, 2 থেকে 3 বার, একবারও না, অর্থাৎ গ অপশন 2 থেকে 3 বার। আমরা পরের প্রশ্ন দেখে নেব, যে তারাপদ কোন দলের সঙ্গ নিয়ে পালিয়ে গিয়েছিল? লেটোর, নাকি বাইজির, নাকি সার্কাসের, নাকি যাত্রার। উত্তর হচ্ছে ঘ, যাত্রার। পরের প্রশ্ন, তারাপদ হরিণ শিশুর মতো বন্ধন ভীরু, আবার হরিণেরই মতো। অপশনগুলো দেখিনি কি, যে সঙ্গীতমুগ্ধ, নাকি জ্ঞানমুগ্ধ, নাকি সৌন্দর্যমুগ্ধ, নাকি সবগুলি। উত্তর হচ্ছে ক, সঙ্গীতমুগ্ধ। পরের প্রশ্ন আমরা দেখে নেব, যে তারাপদকে প্রথম ঘর হতে বিভাগী করে দেয় সিনেমার গান, নাকি ভাওয়াল গান, অর্থাৎ ভাওয়ালি গান, নাকি পল্লী গান, নাকি যাত্রা গান। উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ যাত্রার গান। পরের প্রশ্ন আমরা দেখে নেব, যে নিস্তব্ধ দ্বীপ্রহরে বহু দূর আকাশ হতে কিসের ডাক শোনা যাচ্ছিল? বাদুড়ের, চিলের, কাকের, কোকিলের। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে এই ধরনের প্রশ্ন সচরাচর আসে। উত্তর হচ্ছে খ, চিলের।
এরপর দেখুন যে অধিকারীর দলের পর কোন দলে যোগ দেয় তারাপদ? সার্কাসের, সিনেমার, জিমন্যাস্টিকের এবং লাস্ট অপশন আছে দেখুন পাঁচালীর, অর্থাৎ ঘ উত্তর পাঁচালীর। এরপরের প্রশ্ন আমরা দেখে নেব যে পাঁচালীর দলের পর শেষবারে তারাপদ কোন দলে যোগদান, অর্থাৎ শেষবারের মতো তিনি কোন দলে যোগদান করছেন? কত কথার, নাকি জিমন্যাস্টিকের, নাকি পাঁচালী, নাকি যাত্রা দলের? উত্তর হচ্ছে খ জিমন্যাস্টিকের। পরের প্রশ্ন আমরা দেখে নেব যে কোথাকার এক ক্ষুদ্র জিমন্যাস্টিকের দল এই পর্যটনশীল মেলায় যোগ দিয়েছিল? ঢাকার, কল্যাণীর, কলকাতার, পলাশীর? উত্তর হচ্ছে গ অর্থাৎ কলকাতার। পরের প্রশ্ন, তারাপদ প্রথমে নৌকারোহী দোকানির সাথে মিশে মেলায় কি বিক্রয়ের ভার নিয়েছিলেন? পানের খিলি, পুতুল, চা, সবগুলি? উত্তর হচ্ছে ক অর্থাৎ পানের খিলি বিক্রির জন্য তিনি করেছিলেন। পরের প্রশ্ন দেখুন যে জিমন্যাস্টিকের সময় তাকে দ্রুততালে কি বাজাতে হতো? এই তার একমাত্র কাজ ছিল, অর্থাৎ তবলা বাজানো, নাকি ঢোল বাজানো, নাকি খরতাল, নাকি লক্ষ্ণৌ ঠুংরির সুরে বাঁশি? অর্থাৎ ঘ উত্তর লক্ষ্ণৌ ঠুংরির সুরে তিনি বাঁশি বাজাতেন, এটাই ছিল তার একমাত্র কাজ। এরপরের প্রশ্ন দেখুন যে নন্দীগ্রামের জমিদার বাবুরা মহা সমারোহে এক শখের যাত্রা খুলছে শুনে তারাপদ সেখানে যাওয়ার জন্য কি বাঁধে? অর্থাৎ বোচকা, পুটলি, ব্যাগ, নাকি বস্তা? উত্তর ক অর্থাৎ তিনি বোচকা বেঁধেছিলেন। পরের প্রশ্ন দেখুন তারাপদ কোথায় যাওয়ার জন্য মতিলাল বাবুর নৌকায় আশ্রয় নেয়? পলাশপুরে, ঢাকুরিয়ায়, পুরুলিয়ায়, নন্দীগ্রাম? উত্তর হচ্ছে ঘ নন্দীগ্রামে তিনি যাওয়ার জন্য বোচকা বেঁধে নেয়। পরের প্রশ্ন আমরা দেখে নেব যে তারাপদ নৌকার ছাদের উপরে কিসের ছায়ায় গিয়ে আশ্রয় নেয়? তাঁবুর, পতাকার, পাটাতনের, পালের? ঘ উত্তর অর্থাৎ পালের। পরের প্রশ্ন আমরা দেখে নেব যে যা পায় তাই খায় সকল দিন খায়ও না বক্তাকে? তারাপদ, চারুলতা, চারুশশী, সোনামণি? উত্তর হচ্ছে ক তারাপদ। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে চারুলতা এবং চারুশশী, শশী বানানটা কিন্তু লক্ষ্য করবেন, অর্থাৎ এটি কিন্তু ভুল, তাই কখনো আপনারা বিতর্ক করবেন না যে চারুলতা এবং চারুশশী তো একই ব্যক্তি, কিন্তু আসলে বানানের মধ্যেই হেরফের আমি রেখেছি। এরপর নদীর ওপর কত দিন হয়ে গেল তাদের? 5 দিন, 4 দিন, 3 দিন এবং 2 থেকে 3 দিন? উত্তর হচ্ছে ঘ 2 থেকে 3 দিন। পরের প্রশ্ন আমরা দেখে নেব যে মতিলাল বাবু চিরপ্রথা মতো একদিন সন্ধেবেলা তার স্ত্রীকন্যাকে কি পড়ে শোনাচ্ছিলেন? মহাভারত, রামায়ণ, পঞ্চতন্ত্র, বেতাল, পঞ্চবিংশতি? উত্তর হচ্ছে খ অর্থাৎ তিনি রামায়ণ পড়ে শোনাচ্ছিলেন, এবং সেই সময় যে নৌকার যে ইয়ে থেকে ছাদ থেকে তারাপদ নেমে এসেছিল। পরের দেখুন প্রশ্ন যে কুশলবের পাঁচালী আরম্ভ করে দিলেন তারাপদ কার পাঁচালী থেকে? দাশুরায়ের, পরশুরামের, বাল্মীকির, নাকি অধ্যাত্ম রামায়ণ? উত্তর হচ্ছে ক দাশুরায়ের। পরের প্রশ্ন আমরা দেখে নেব যে গভীর রাত্রে কিসের চিৎকার ধ্বনি তারাপদকে উতলা করত? শৃগালের, ভেকের, প্যাঁচার, সবগুলি? উত্তর হচ্ছে এক অর্থাৎ ক শৃগালের। পরের প্রশ্ন আমরা দেখে নেব যে এই ক্ষুদ্র মেয়েটি একটি দুর্ভেদ্য প্রহেলিকা, কার সম্পর্কে বলা হয়েছে? তারাপদ, চারুলতা, চারুশশী, সোনামণি? উত্তর হচ্ছে খ চারুলতা। এরপর আমরা প্রশ্ন দেখে নেব যে চারুশশীকে কে গল্প শোনালো, গান গাইলো, বাঁশি বাজালো, বশ করতে অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতেই কৃতকার্য হলো না? কে? অন্নপূর্ণা, নাকি সোনামণি, নাকি মতিলাল, নাকি তারাপদ? উত্তর হচ্ছে ঘ অর্থাৎ তারাপদ। প্রশ্ন পরের, কার আগমনে বাড়ি হতে পালকি এবং টাট্টু ঘোড়ার দল এলো এবং বাঁশের লাঠি হস্তে পাইক বরকান্দাজের দল আসে? কার নয় আসলে কাদের হবে আগমনে প্রশ্নটি? অপশনগুলো আমরা দেখে নেব যে জমিদারের, নায়েবের, সেনাপতির, রাজার? অর্থাৎ এখানে ক অপশন অর্থাৎ জমিদারের। পরের প্রশ্ন আমরা একটু দেখে নিই যে দোকানে বসে তারাপদ একখানা কি নিয়ে সন্দেশের মাছি তাড়ায়?
গামছা, রুমাল, শালপাতা, তালপাতা। উত্তর হচ্ছে গ, তিনি শালপাতা নিয়েই মাছি তাড়াচ্ছিলেন। পরের প্রশ্ন আমরা দেখে নেব যে নৌকায় চাপার কতদিন পর মতিলাল বাবুর ওর গ্রামে পৌঁছায় তারাপদ? 10 দিন, 8 দিন, 9 দিন, 6 দিন, অর্থাৎ উত্তর ক, অর্থাৎ 10 দিন। পরের প্রশ্ন, বামুন ঠাকুরনের মেয়ের নাম কি ছিল? সোনামণি, চারুলতা, মণি, বামনি। উত্তর হচ্ছে ক, অর্থাৎ সোনামণি। পরের প্রশ্ন আমরা একটু দেখে নিই কি আছে পরের প্রশ্ন, যে বামুন ঠাকুরনকে তারাপদ কি বলে ডাকে? বামুন ঠাকুরানী, নাকি কাকিমা, নাকি মাসি, নাকি পিসি? উত্তর হচ্ছে গ, মাসি বলেই তিনি ডাকতেন, অর্থাৎ তারাপদ ডাকত। কার অনুরোধে নিজের হাতে একটি বাঁশের বাঁশি বানিয়ে দিয়েছে তারাপদ? কার অনুরোধে, অর্থাৎ কাকে দিয়েছিল আসলে প্রশ্নটি? সোনামণির, চারুলতার, মণির এবং বামনির। উত্তর হচ্ছে ক, সোনামণির। আমরা পরের প্রশ্ন দেখে নেব যে পরের প্রশ্ন কি আছে, যে চারুশশী ছাড়া আর একটি কৌতূহলের ক্ষেত্র ছিল তারাপদর, কিসের জন্য? চারুর গহনার, নাকি সোনামণির জন্য, নাকি মতিলাল বাবুদের লাইব্রেরিতে ইংরেজি ছবির বইগুলো, নাকি পরের প্রশ্ন কি দেখিনি, নাকি সবগুলি? উত্তর হচ্ছে গ, মতিলাল বাবুদের লাইব্রেরিতে ইংরেজি ছবির বইগুলি। পরের প্রশ্ন আমরা একটু দেখে নেব যে তারাপদর একটি প্রবীণা অভিভাবিকা ছিল, কে সে কে? চারুশশী, সোনামণি, অন্নপূর্ণা, তারাপদর মা। উত্তর হচ্ছে ক, চারুশশী। আমরা পরের প্রশ্ন দেখে নেব যে তারাপদকে কে ইংরেজি শেখাবার জন্য মতিলাল বাবু গ্রামের কাকে নিয়োগ করেন? অর্থাৎ তারাপদকে ইংরেজি শেখাবার জন্য মতিলাল বাবু গ্রামের কাকে নিয়োগ করেন? রামতরণবাবুকে, রাম হালদারকে, রামরতনবাবুকে এবং রামবিলাসকে। উত্তর হচ্ছে গ, রামরতনবাবুকে। আমরা পরের প্রশ্ন দেখে নেব যে রামরতনবাবু প্রতিদিন কখন তারাপদকে ইংরাজি শেখাতে আসতেন? রাতের বেলা, বিকেলবেলা, সন্ধ্যেবেলা এবং সকালবেলা। এখানে 4টি অপশন আছে, দেখুন, সকালবেলা এবং সন্ধ্যেবেলা। এখানে ঘ, উত্তর হচ্ছে তিনি সন্ধ্যেবেলায় প্রতিদিন পড়াতে আসতেন। এরপরে আমরা প্রশ্ন দেখে নেব যে কোথাকার বাবুদের বাড়ি থেকে একদিন চারুকে দেখতে আসে, অর্থাৎ চারুকে কারা দেখতে এসেছিল, মানে কোথাকার থেকে? হরিবিলাসপুরে, নাকি কেচুয়াডাঙ্গা, নাকি বালিয়াডাঙ্গা, নাকি রায়ডাঙ্গার? উত্তর হচ্ছে ঘ, রায়ডাঙ্গার বাবুরা। পরের প্রশ্ন, সোনামণি তাকে দাদা বলে ডাকে। সোনামণি আসলে তাকে নয়, কাকে দাদা বলে ডাকে? অধিকারী মশাইকে, নাকি মতিলালকে, নাকি হারান মাস্টারকে, নাকি তারাপদকে? ঘ, উত্তর হচ্ছে তারাপদকে সোনামণি দাদা বলে ডাকে। পরের প্রশ্ন আমরা দেখে নেব যে মেয়ের বুঝি কোনো একটা দোষ আছে, তাই এইরূপ চাতুরি অবলম্বন করছে, কাদের মনে হয়? রায়ডাঙ্গার বাবুদের, নাকি রায়ডাঙ্গার পুলিশের, নাকি প্রতিবেশীদের, নাকি এদের কারণ না? উত্তর হচ্ছে রায়ডাঙ্গার বাবুদের কথা মনে হয়েছিল। পরের প্রশ্ন আমরা দেখিনি, মতিলাল বাবুর বাড়িতে তারাপদর কত বছর কাটাবার পর চারুর সঙ্গে তার বিবাহের কথা ভাবা হয়? 3 বছর, 4 বছর, 2 বছর এবং 5 বছর। উত্তর হচ্ছে গ, অর্থাৎ 2 বছর কাটাবার পর তার বিয়ের কথা করা হয়। পরের প্রশ্ন দেখুন যে চারু মাঝে মাঝে কাদের মতো তারাপদর পাঠগৃহে গিয়ে পড়তো? বর্গী হাঙ্গামার, নাকি সন্ত্রাসী, নাকি ডাকাতে, নাকি চোরের? উত্তর হচ্ছে ক, অর্থাৎ বর্গী হাঙ্গামার মতো করে সে যেত। পরের প্রশ্ন, এখন চারুর বয়স কত বছর? 13 বছর, 12 বছর, 11 বছর, 10 বছর? উত্তরটা আমরা দেখে নেব গ, অর্থাৎ 11 বছর এই মুহূর্তে তার বয়স। পরের প্রশ্ন দেখে নিই যে তারাপদ এর বিবাহের দিন স্থির হয় কোন মাসে? আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, বৈশাখ মাসে, চৈত্র মাসে? উত্তর হচ্ছে গ, অর্থাৎ বৈশাখ মাসে বিয়ে স্থির হয়। উত্তর এখানে দুঃখিত, এটা শ্রাবণ মাসে উত্তর হবে, অর্থাৎ শ্রাবণ মাসে তার বিয়ে ঠিক হয়, খ। পরের, কলকাতার মুক্তারকে কিসের বায়না দিতে আদেশ করলেন বিয়ের জন্য? পুতুল নাচের, ঝুমুর দলে, ঢাকে, নাকি গড়ের বাদ্য? উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ গড়ের বাদ্য। পরের প্রশ্ন দেখে নিই আমরা যে কোথাকার নাগবাবুদের এলাকায় বিখ্যাত রথযাত্রার মেলা হবে? হাতি ছাতায়, নাকি পুকুর কাটায়, নাকি কুড়ুল কাটায়, নাকি কোনোটাই ঠিক নয়? উত্তর হচ্ছে গ, কুড়ুল কাটায় নাগবাবুদের বিখ্যাত রথযাত্রা মেলা হয়। পরের প্রশ্ন আমরা দেখে নেব যে কলকাতা হতে বিবিধ সামগ্রিক পূর্ণ কখানা বড় নৌকা এসে কাঠালিয়ার জমিদারি কাছারির ঘাটে লাগলো? 3খানা, 4খানা, 5খানা, 2খানা? উত্তর ক, অর্থাৎ 3খানা। আমরা পরের প্রশ্ন দেখে নেব যে
দেখুন, কাঠালিয়ার জমিদার মতিলাল বাবু কিসে করে সপরিবারে স্বদেশে যাচ্ছেন? নৌকা, ঘোড়ার গাড়ি, ট্রেনে, পালকি। উত্তর হচ্ছে ক, অর্থাৎ নৌকা করে যাচ্ছিলেন। পরের প্রশ্ন আমরা দেখে নেব যে এই ক্ষুদ্র মেয়েটি একটি দুর্ভেদ্য প্রহেলিকা। চারুলতা কার এমন মনে হয়েছে? অর্থাৎ চারুলতার সম্পর্কে এই কথা কার মনে হয়েছে? তারাপদ নাকি চারুলতা নাকি চারুশশী নাকি সোনামণি? উত্তর হচ্ছে তারাপদ। তারাপদর মনে হয়েছে চারুলতার সম্পর্কে। কার সম্পর্কে এখানে হবে, কার সম্পর্কে এমন মনে হয়েছে। পরের প্রশ্ন দেখে নিন, 56 নম্বর প্রশ্ন। তারাপদ মায়ের কটি মেয়ে আছে? তারাপদর মায়ের কটি মেয়ে আছে? 2টি, 3টি, 4টি, 1টি। উত্তর হচ্ছে খ, 3টি মেয়ে আছে। পরের প্রশ্ন, গ্রামের নাম কি? অর্থাৎ নন্দীগ্রাম, শিবপুর, কাঠালিয়া, হারানপুর। উত্তর হচ্ছে গ, অর্থাৎ কাঠালিয়া। এরপরের প্রশ্ন দেখে নিই যে আমরা সোনামণি কত বছর বয়সে বিধবা হয়? 7 বছর, 5 বছর, 6 বছর, 4 বছর। উত্তর হচ্ছে খ, অর্থাৎ 5 বছর বয়সে সে কিন্তু বিধবা হয়। এবং এটি শেষ প্রশ্ন, সেই চারুর সমবয়সী সখী সে কে? সোনামণি, মণি, মতিলাল, তারাপদ। এখানে উত্তর হচ্ছে সে কে, মানে চারুর সমবয়সী অর্থাৎ সোনামণি। উত্তর হচ্ছে ক। মোটামুটি এখানে আমি ভিডিওটি শেষ করলাম। এই ভিডিওটি যাদের ভালো লাগলো বা যারা পরীক্ষা দিলেন কত স্কোর হলো আপনারা জানাতে পারেন। একটু একটু করে প্রশ্ন উল্টাবেন এবং উত্তরগুলো পেয়ে যাবেন। একসাথে করলে অনেক বিভ্রান্ত তৈরি হতে পারে। আর যারা এমন ভিডিও আরও পেতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার ইউটিউব চ্যানেলের সবথেকে বিশেষত্ব হলো যে রবীন্দ্রনাথের ওপর বিশেষ করে আমি আলোচনা করব এবং এখানে অনেকগুলো ভিডিও রবীন্দ্রনাথের ওপর আছে। আপনারা ইচ্ছা করলে আমার ইউটিউব চ্যানেলে বিএনজি সাহিত্য ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ধন্যবাদ।